গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজা নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে বলতেছে, মানে সবাই যেন মুফতি হয়ে গেছে। বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার, তিনি দুর্গা পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছে। এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ঈমান চলে গেছে, উনি এখন আর মুসলমান নাই, উনি শেষ, এক কথা উনি মুশরিক হয়ে গেছে। আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায়ে আছে এটা আমি পরে বলবো, আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। এটা হলো, আমাদের বাংলাদেশে হিন্দু আছে না? আছে। ভারতে মুসলমান আছে? আছে। আবহমান কাল ধরে হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে, মুসলমানেরা মুসলমানের ঈদ কি করতেছে, রোজা করতেছে। কিন্তু কারোর সাথে কারো কোনো মারামারি আছে? কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব হওয়াটা কি উচিত? উচিত না। ইসলামিক দলের যিনি লিডার, তিনি শুধু মুসলমানের নেতা নন, বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছেন। আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইনসাফের জায়গা থেকে কথা বলবেন। ডক্টর ইউনূস তিনি কিন্তু জাতে একজন মুসলমান, কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তো তিনি কি শুধু মুসলমানদের উপদেষ্টা না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপদেষ্টা? তো মনে করেন জামাতে ইসলামের যিনি আমির, তিনি একজন নেতা, এবং বর্তমানে আপনারা জানেন পৃথিবীর সমস্ত যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে সব দেশের রাষ্ট্রদূতেরা ওনার সাথে দেখা করে। কেন করে? কারণ উনি হচ্ছেন এখন বাংলাদেশের একজন কি টপ লিডারের নেতা, যার কথাকে বিদেশিরা গুরুত্ব দেয়। আচ্ছা, হিন্দুরা ওনার কাছে যায় না? বৌদ্ধিসেরা যায় না? যায়। উনি দুর্গা পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাবার পদ্ধতিটা হয়তো সঠিক হয় না, কিন্তু উনি যদি শুভেচ্ছা এভাবে না দিয়ে বলতেন যে আপনারা যারা হিন্দুরা পূজা করতেছেন আপনারা পূজা করেন, আপনাদের যদি কোনো সমস্যা হয়, নিরাপত্তার অভাব হয়, তাহলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সেই ব্যবস্থা কি করে দিব। কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল আসেনি। দেখেন, ইনসান যেটা বলেন, মানুষ আরবিতে ইনসান, এই ইনসানের কিন্তু দুইটা অর্থ হয়। ইনসানের এক অর্থ হলো যারা ভুল করে, বলেন যারা। আবার ইনসানের আরেক অর্থ হলো যাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়া? ভালোবাসা দিয়া, মর্যাদা দিয়া, সম্মান দিয়ে। তাহলে আপনি ইনসান মানে মানুষ, মানেই মানুষের কি হয়? ভুল হয়। কিন্তু কেউ যদি স্লিপ অফ টাং, তার একটু ভুল হয়ে যায়, বা আমরা কথা বলার মধ্যে সীমাবদ্ধতা আছে, আমরা যারা বক্তা আমাদের অনেক সময় ভুল হয় না? অনেক সময় না, প্রায় বলতে যাই আমরা বুঝাইতে চাই একটা, বলে ফেলি আরেকটা। কারণ আমাদের কাছে তো ওহী আসে না, আমরা আমাদের কোরআন হাদিস স্টাডি করে মন মগজ দিয়ে আমরা বুঝে আপনাদেরকে বুঝাবার কি চেষ্টা করি। হয়তো আমার শুভেচ্ছা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আসেনি। আমরা কি তাদেরকে মেরে ফেলবো? আমরা কি তাদের পূজায় বাধা দিব? অবশ্যই না। এখন আসেন আপনি আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আসেনি? আছে। আচ্ছা, যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশের হন বা ধর্ম উপদেষ্টা হন, তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা? যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব ধর্মের মন্ত্রী? সব ধর্মের মন্ত্রী। ফাইন, আপনারা বুঝছেন কথা। এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে না? আছে। তো ধর্ম উপদেষ্টার কাজ হলো সকল ধর্মের ব্যাপারে কি করা? কাজ করা, তাদের যাতে কোনো সমস্যা না হয়। এবং সরকারি যে বাজেট আসে, এই বাজেট মুসলমানদের জন্য আছে, মসজিদ মাদ্রাসার জন্য আসে, কবরস্থানের জন্য আসে, হিন্দুদের মন্দিরের জন্য আছে, পূজার জন্য আছে, বৌদ্ধিস্টদের জন্য কি আছে, তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে? বাজেট
আছে। তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান, তখন তিনি কি মুশরিক হয়ে যান? তখন কি তিনি মুশরিক হয়ে যান? তাইলে ধর্ম উপদেষ্টা লাগবে 50 জন, কারণ বাংলাদেশে 50টা ধর্ম থাকলে 50 জন উপদেষ্টা লাগবে। মুসলমানদের জন্য একজন, বৌদ্ধদের জন্য একজন, খ্রিস্টানদের জন্য একটা। এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব? এই জন্য বলছি, মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন। হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে, ভুল হয়েছে, কিন্তু ওনার যে কর্ম অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব, প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যারা বিধর্মীদের উপরে অত্যাচার করে, জুলুম করে, সম্পদ হানি করে, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা করবে। কার আদালতে মামলা করবেন? আল্লাহ পাকের আদালতে। সুতরাং মূল বিষয়টা হইল কি জানেন? যারে দেখতে পারে না তার চলন কি বাঁকা, অন্য জায়গায় কথা না। অমুকের ইসলামিক রাষ্ট্র কায়েমের পদ্ধতিটা সঠিক না, এরা গোমরা, এরা বলতো। ভাই তুমি সঠিকটা করো না কেন? সমাজে কিছু লোক আছে দেখবেন নিজে কাজটা করবেও না, আরেকজনে করুক এটাও, এই সংখ্যাটা সমাজে কম না বেশি? এবার আসেন মূল আলোচনায় চলে যায় আমার কলিজার ভাইয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যারা স্বীকৃতি দিয়েছেন, যারা নামাজ কায়েম করছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। এই কথার স্বীকৃতির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাসূলের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জীবন, আরেকটা হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবাঘর তাওয়াফ করতেন, কাফের মুশরিকেরা সেই কাবাঘর তাওয়াফ করতেন। রাসূলুল্লাহ যেই কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করতেন, আবু জাহিল, আবু লাহাবরাও সেই কাবাকে তারা তাওয়াফ করত। কিন্তু পার্থক্য হলো আল্লাহ রাসূল কাবাঘরের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করতেন আল্লাহর জন্য, আর কাফের মুশরিকেরা সেখানে দাঁড়ায়া তাওয়াফ করত তাদের কাবাঘরের ভিতরে রাখা মূর্তিগুলোকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল কয়টা? 360টা। বলেন কয়টা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে মূর্তি, তো রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে না অন্যদিকে? আচ্ছা বলেন তো, এখন রাসূল যেই কাবার ভিতরে মূর্তি, রাসূল সেই কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, নফল নামাজ পড়তেছেন, তো রাসূল কি মূর্তির সিজদা দেন না আল্লাহকে সিজদা দেন? একজন মুসলিম ইন্সপেক্টর, পুলিশ অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় এই এলাকার সমস্ত মন্দিরগুলা নিরাপদে যেন তারা পূজা করতে পারে, আপনি নিরাপত্তার দায়িত্ব দিবেন, তো উনি নিরাপত্তার দায়িত্ব দিলে উনি কি মুশরিক হয়ে যাবে? না। মাক্কি জীবনে রাসূল কাবাঘরের একটা মূর্তিও ভাঙেন নাই, সব কাবাঘরেই ছিল। কিন্তু রাসূল নামাজ পড়ছে না? পড়ছে। নামাজ পড়ছে না? কোন দিকে ফিরে পড়ছে? তো মূর্তি অপসারণ হইল কখন? এবার মনোযোগ দেন। মাক্কি জীবনে চললো এভাবে। তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বলেন কি করলেন? ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, করার পরে রাসূল যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, এখন কাবাঘরে মূর্তি আছে না গেছে? কথা কন না কেন? আছে না গেছে? ইসলামিক দলের নেতাদের সব কথা ভুল, সব কথা সঠিক কোনোটাই আমি বলবো না, সব কথা ভুল হবে কেন? কিন্তু আপনি অবস্থানটা বুঝে কথা বলেন। আপনারে ওনার জায়গা, আপনি নিজেরে ওনার জায়গায় রাখেন, তখন আপনি বুঝবেন কি জিনিস। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা
তিনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম শিক্ষাবিদ। ওনার মতো ব্রেনি লোক কম আছে সমাজে, যিনি ধর্ম উপদেষ্টা। নাম কি আপনি জানেন? তিনি কতটা জ্ঞানী মানুষ। তিনি এখন ধর্ম উপদেষ্টা, কিন্তু ওনার দায়িত্বের কারণে উনি মন্দিরে যাওয়া লাগেনি তো উনি মুশরিক হয়ে গেছে? আজীব কারবার। আমি মাহফিলের মঞ্চে গরম গরম কথা বলা এটা হলো এক জিনিস, আর দায়িত্ব পালন করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যখন মাহফিলের মঞ্চে বক্তৃতা দেই, মাঠ গরম করার জন্য কত কথাই বলি, এটা সহজ, কারণ সব লোক মাহফিল কমিটি গোলায় গালায় দিছে, আমার সামনে একটা মাইক দিছে, এখন আমি একটা মিছিল দেওয়াইলাম। তো আমরা স্বভাবগতভাবে আমাদের রক্তের মধ্যে একটা স্পিরিট আছে, আমরা যখন ভালো করে খোঁচা মারতে পারি তখন মানুষে মিছিল দেয়, দেয় না? যেমন আপনারা এই মসজিদে জীবনে অনেকবার আমার বক্তৃতার শুনে মিছিল দিয়ে ফেলছেন না? এটা সহজ, কিন্তু সমাজে রাষ্ট্র সবাইরে নিয়ে কাজ করা এটা কি কঠিন। বাঁকা চোখে দেখেন না। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষ বললে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও রাখতে হবে সাথে, কারণ এখানে তো মুসলমানের কথা আল্লাহ বলেন নাই। বলছে নাকি? নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। তার মানে বোঝা গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের রব একজন, মালিক একজন, সমস্ত মানুষের ইলা একজন, তিনি হলেন আল্লাহ। ঈমান আনে নাই, শাস্তি দিবেন। যিনি মালিক তিনি, যিনি মালিক তিনি। কিন্তু আপনি কি সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করতে পারবেন? এমন সিস্টেম আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওলিয়া। বলেন লাকুম দীনুকুম ওলিয়া দিন। নবী আপনি বলেন তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তোমাদের দিনের সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই, আমার দিনের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমি গোলামি করি আল্লাহর, তোমরা গোলামি করো মুশরিক, এমন জিনিসের গায়রুল্লাহর, যেই জিনিসের গোলামি মানুষ হিসাবে করা যায় না। রানী বিলকিস সূর্যের পূজা করতেন, তার রাষ্ট্রের লোকেরাও সূর্য পূজা করত। এই ব্যাপারে বিস্তারিত আরেকদিন করবো আলোচনা, শুধু এতটুকু বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথম চিঠিতে বললেন, আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না, আমরা তো রবের গোলামি করি। তুমি আমি যেই রবের গোলামি করি তুমিও সেই রবের কি করো? গোলামি করো। রানী বিলকিস প্রথমে খেপছে, প্রথমে কি খেপছেন, কিন্তু যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছেন, আসার পরে সুলাইমান আলাইহিস সালামের নমনীয়তা, ভদ্রতা, মেহমানদারিতা, শিষ্টাচারিতা, ক্ষমতা, কৌশল, প্রজ্ঞা দেখে বিলকিস এবার বলতেছে, আসলামতু মা সুলাইমান। সুলাইমান যেই রবের গোলামি করে আমিও সেই রবের গোলামি করি। সুলাইমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমিও সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমাদের কুমিল্লাতে হিন্দু আছে না, তারা যে তাদের পূজা, যেমন আমার বাসার পাশে 300 বছর আগের একটা মন্দির আছে, কালী মন্দির। আমার একদম বাসার পাশে বলতে একেবারে লাগালাগি। ওই এলাকায় মসজিদও কি 100 গজ দূরে মসজিদ আছে। তারা তাদের পূজা করতেছে, ওরা ওদের কি করতেছে। ওই দিন আমার এক জায়গায় দেখলাম জমিন একটাই, এভাবে ভাগ করা, এই পাশে মন্দির, এই পাশে কি মসজিদ। তারা বললেন বছরের পর বছর 50-100 বছর ধরে এভাবে চলতেছে, তারা তাদের পূজা করতেছে, আমরা আমাদের ইবাদত করতেছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কি নাই। ইসলাম কখনো কঠোরতাকে পছন্দ করে না। এই জন্য বলি ভাইরে,
না বুঝে আন্দাজি লাফায়ও না। আমাদের অনেক মিডিয়ার ভাইয়েরাও দেখলাম না বুঝে পোস্ট দেওয়া শুরু করছে। আর আমাদের দেশে মন্ত্রী আর মুফতির কোনো কি নাই, অভাব নেই। আপনি একজন দায়িত্বশীল জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন। দেখেন তো, একই চাঁদে যদি রোজা আর পূজা করে, তারা তাদের পূজা করবে, আমরা আমাদের রোজা রাখবো, কোনো দ্বন্দ্ব আছে? তা আমরা মুসলমানেরা কি তাদের পূজার মধ্যে যাইয়া কি পূজা করি নাকি? অথবা তারা কি আমাদের সাথে রোজা রাখে? রাখে না। ইসলাম হচ্ছে উদার। বলেন ইসলাম কি? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো উদার ধর্ম আপনি একটাও পাবেন না। কিন্তু কিছু কিছু ভাইয়ের এতটা উগ্র, মনে হয় যেন তারা সব কি বুঝা, সব তারাই বুঝে, পৃথিবীতে আর কেউ কিচ্ছু। কিন্তু নিজেকে দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করেন তো। আমি আপনাদেরকে বলি, জিনারা সমানে ফতুয়া দিচ্ছেন যে তিনি মুশরিক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। ওনারে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বানান, তো হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য যে বাজেট সরকারের খাতে আছে, উনি কি এটা বাতিল করতে পারবে? এটার পক্ষে উনি সই দেওয়া লাগবে কি লাগবে না? তো তখন কি উনি মুশরিক হয়ে যাবে? আমার কলেজার ভাইয়ারাম, সেজন্য আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কারো প্রতি কঠোর হওয়া যাবে না। রাসূলকে আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে নরম মেজাজের বানিয়েছি, কোমল হৃদয়ের বানিয়েছি, যাতে করে মানুষ আপনার কাছে আসে। আপনাকে যদি আমি কর্কশ ব্যবহারের মানুষ বানাইতাম, তাহলে আপনার কাছ থেকে লোকেরা দূরে সরে যেত। আপনার ব্যবহারে তারা আপনার কাছে দলে দলে আসে। রাসূলকে কোমল হৃদয়ে বানাইছে কে? আল্লাহ ইচ্ছা করলে রাসূলকে কর্কশ মেজাজেরও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছে রাসূল আমি আপনাকে কোমল হৃদয়ের বানাইছি, যাতে লোকেরা দলে দলে আপনার কাছে আসে। এই জন্য মানুষের দোষ ধরা না, কাজ করেন। আপনি কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন রাষ্ট্রের জন্য, সেটা আগে বিচার করেন। আমি কি করি সেটা আগে বিচার করেন। রোজা এই পিঠ ওই পিঠ, এই কথার দ্বারা উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে যে একই মাসে যদি পূজা আর রোজা করে, তারা তাদের পূজা করে, আমরা আমাদের রোজা করি, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, মারামারি নাই। আপনাদের ঝুমুরে হিন্দু আছে না? আপনারা কোনোদিন তাদের বাধা দিছেন? দেন নাই। কেন বাধা দিবেন? কেন দিবেন? তার কাছে এটা ভালো লাগে। আপনার দায়িত্ব হলো তাওহীদের দাওয়াত তাদেরকে দেওয়া, নাকি? যে গ্রহণ করবে সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে, যে গ্রহণ করবে না তার জবাব কার কাছে দিবে? পৃথিবীর ইতিহাসে পিডাইয়া কোনো মুসলমান কেউ বানাইছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে? আমার কলিজার ভাইয়েরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টা জিনিসের নিকটে যে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার 7টা জিনিসের কাছেও তোমরা যাবা না। আল্লাহ রাসূল বলছে তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবা। কয়টা কাজের, কয়টা? 7টা কাজের কাছেও তোমরা যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাবা। 1 নম্বরে আশরিকু বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বলেন কার সাথে শিরিক করা যাবে না? 2 নম্বরে ওয়াসসাহর, জাদুর কাছে যাবা না, কালো জাদুর কাছে যাবা না। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসি, কাউকে হত্যা করবা না। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতিম, খবরদার এতিমের মাল খাওয়া যাবে না। এরপরে 6 নম্বরে আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বরে সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়া যাবে না। যেই জাতি যেই সমাজের লোকেরা এই 7টা কাজের সাথে জড়িত থাকবে, ওই জাতি, ওই ব্যক্তি, ওই সমাজ ধ্বংস হয়ে যায়। ওই সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা নিজেদের জান মালকে বিলিয়ে দিল,
যেই লোকটা সরকারি ডাক্তার হওয়ার পরেও শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য চাকরি থেকে রিজাইন দিলেন, যে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেই লোকটা হিন্দুদের পূজায় নিরাপত্তা দেওয়ার কথা বলার কারণে, তাদেরকে এই কথা বলার কারণে যে আপনারা আপনাদের পূজা করেন, হয়তো বলতে গিয়ে স্লিপ অফ টাং কথা ভুল হইতেই পারে, তিনি মুশরিক হয়ে গেছে, এটা শয়তানও বিশ্বাস করে না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ এটা আপনার দায়িত্ব। আমাদের এই ইউনিয়নে একজন চেয়ারম্যান আছে না, উনি জাতে মুসলমান না হিন্দু? তো উনি কি শুধু মুসলমানের চেয়ারম্যান না সবার চেয়ারম্যান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে। বলেন এই হাদিস কি সহিহ নাকি নকল? কার লাশ দেখে দাঁড়াইছে? ইহুদির লাশ। তা আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়াইলো কেন? এটা রাসূল আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা রাসূল ঠিক করেন এরকম বলতে পারবেন না? রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, রাসূল আপনি দাঁড়ায় গেলেন, এটা তো ইহুদির লাশ। রাসূল বলেন হোক না ইহুদি, কিন্তু সে তো মানুষ, আমি মানুষ হিসাবে তাকে সম্মান দিলাম। এক কথা বলে দেই, আরেকদিন ইসলাম কতটা কঠোর কতটা নরম এ ব্যাপারে আরেকদিন একটা জুমাতে আলোচনা করবো, কিন্তু আজকে একটা কথা বলি, ইসলামের ভিতরে বাড়াবাড়ি নাই, কঠোরতা নাই, করতেই হবে, গলা চিপে দর হত্যা করে দেয়, এরকমের সিস্টেম ইসলামে নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। কিন্তু আমার আপনাকে ভালো লাগে না বলে সারাদিন খালি আপনার দোষ, তবে আমার দোষ খুঁজবো কখন? আমরা মানুষ হিসাবে সবচেয়ে বড় সমস্যা হলো নিজের দোষ কি দেখি না। আমার কলেজার ভাইয়ারা, সমাজ নিয়ে চলতে হবে। সমাজে যত ধর্মের লোকজন আছে সবার সাথে চলতে হবে, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ক্যান্টনমেন্ট মার্কেটে হিন্দুদের দোকানও আছে, মুসলমানের দোকানও আছে, কিন্তু আমাদের মধ্যে এতটা সম্প্রীতি আমরা বজায় রাখি, কোনো দিন কোনো হিন্দু দোকানদারকে জিজ্ঞেস করে না ভাই তুমি কি মুসলমান নাকি, যদি মুসলমান হও তোমার কাছ থেকে খরচ করবা না, অত তো কোনো, অথবা কোনো মুসলমানও জিগায় না দোকানদার ভাই তুমি কি হিন্দু না মুসলমান, বরং হিন্দুরা মুসলমানের দোকানে যাচ্ছে, মুসলমানেরা হিন্দুদের দোকানে যাচ্ছে। এটাই হলো বাংলাদেশের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য, আর ইসলাম এটাই চায়, এটাই চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না। এখানে ধর্মকে বিভক্ত করা হয় নাই, পাড়া প্রতিবেশী। বলেন বলেন কাদের সাথে? আল্লাহর নবী বললেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না। এক নম্বরে লা হাসাদা, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, লা হাসাদু, এক নম্বরে লা তাহাসাদু, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, তিন নম্বরে ওয়ালা তাকাতাউ। আল্লাহ নবী বলেন খবরদার তিনটা কাজ প্রতিবেশীর সাথে করবা না। এক নম্বরে হিংসা করবা না, ফাসাদ সৃষ্টি করবা না, চগলখুরি করবা না, তাদের কোনো মালের ক্ষতি করবা না, তাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কিন্তু যখন তোমরা আল্লাহর ইবাদত করতে যাবা একজন আরেকজনের ভাই হয়ে যাও। লা তাহাসাদু, হাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাবাগাদু, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আসেনি? হিংসা আমাদের শেষ করে দিচ্ছে। হিংসা আমাদেরকে কি করছে? ধ্বংস করছে। এই জন্য রাসূল বলছেন লা তাহাসাদু, হাসাদ করো না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ,
ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও আল্লাহর গোলামি করার ব্যাপারে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন এই দুনিয়াকে যদি সুন্দর করে সাজাতে চাও, তোমার রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাও, তাহলে যাদেরকে তোমরা ক্ষমতায় দেখতে চাও তাদের কোয়ালিটি লাগবে চারটা। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এক নম্বরে যারা ক্ষমতায় বসবে তাদের দায়িত্বই হবে রাষ্ট্রের ভিতরে নামাজকে বাধ্যতামূলক করবে। 2 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। আফগানিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজের আদেশ তারা কায়েম করবে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে। সরকার গবেষণা করে দেখছে বিভিন্ন দেশের ওয়েবসাইটকে যদি নিজের দেশে আসতে দেওয়া হয়, যুবক যুবতীরা নষ্ট হয়ে যায়, তো তার কারণে তারা বাহিরের দেশের সকল ওয়েবসাইট ক্লোজ করে দিছে, সানডে মানডে ক্লোজ। ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। এই ল্যাংটা সিনেমা দেখতে দেখতে যুবক যুবতী নষ্ট হয়েছে এমন ঘটনা কি একটা দুইটা? এগুলি সব বাইরের থেকে আসে। হাজার হাজার ওয়েবসাইট যারা পৃথিবীর মানুষকে বস্ত্রহীন করার জন্য, জিনাকে প্রমোট করার জন্য কাজ করতেছে। আর এই জিনিসগুলো কখনো মানুষের অধিকার হতে পারে না। এই জিনিসগুলো সমাজকে ধ্বংস করে দেয়। সেজন্যে আমারু বিল মারুফ মানে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের মানে হলো খারাপ কাজ করতে দেওয়া যাবে না, আর ভালো কাজের জন্য সবসময় কি করতে হবে? আদেশ করা লাগবে। আমি যদি সিগারেট খাইতাম, আপনাদেরকে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করতে পারতাম? আপনারা বলতেন হুজুর আপনি নিজেই তো এটা করেন। আমার স্ত্রীকে যদি আমি পর্দায় না রাখতাম, আপনাদেরকে আমি পর্দার ওয়াজ করাইতে পারতাম? অবশ্যই না, কারণ আমি নিজেই তো এটা মানি না। এই জন্য নিজে আগে মানতে হবে, তারপরে অন্যের জন্য কি করতে হবে? ওয়াজ করতে হবে। আমার কথা বলায়, ভাষায়, বক্তৃতায়, স্লিপ অফ টাং, অথবা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, অথবা আমার মগজের সীমাবদ্ধতার কারণে 2-1টি কথা যদি আমার ভুলও হয়ে যায়, তার মানে কি এটা দাঁড়ায় যে আমার সব কথাই ভুল ছিল? কাউকে অপবাদ দেওয়া জঘন্য অপরাধ। অপবাদ আসেনি? এগুলো অপবাদ না? অপবাদ। কাউকে অপবাদ দেওয়া জঘন্য অপরাধ। কারো জান মাল ইজ্জত নষ্ট করা যাবে না, এটা হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন। এক মুসলমান আর এক মুসলমানের জন্য কিছু বিষয় আছে হারাম। 1 নম্বরে দামুহু, তার রক্ত, ও মালুহু, তার মাল, ও ইরদুহু, তার ইজ্জত। একজন মুসলমান আর এক মুসলমানের রক্ত হরণ করতে পারবে না, তার মাল হরণ করতে পারে না, তার ইজ্জত নষ্ট করতে পারে না। কিন্তু এই 3 গেজে আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি। আলেমরা কি আলেমদের ইজ্জত ছাড় দেনি? কথা কর না কেন? দেখবেন বক্তা একজনে আরেকজনের ভুল পাইলে ছোলা এলায়, পীর একজন আরেকজনকে ছোলা এলায়। এক ডাক্তারের কাছে আরেক ডাক্তারের প্রেসক্রিপশন দিলে চেহারা ডাইরেক্ট বলে দেয় এটা কোনো চিকিৎসাই নেই, বলেনি। হুজুরদেরটা প্রকাশ্যে আসে, ওনাদেরটা যেহেতু চেম্বারের ভিতরে হয় জন্য প্রকাশ্যে। আপনি যদি একজন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আরেকজন ডাক্তারের কাছে বলেন যে ডাক্তার সাহেব আগে অমুকের কাছে চিকিৎসা করাইছিলাম, উনি ডাক্তার হিসেবে খুব ভালো, কিন্তু এরপরও আপনার কাছে আসছি, চিকিৎসা পাইবেননি, যান ট্রাই করে, কবে ওনার কাছে চলে যাও, আমার দরকার নেই। এগুলি হলো আমাদের স্বভাব। বলেন এগুলো আমাদের কি
আমার কলিজার ভাইয়েরা, সেজন্য আমরা যেন কেউ কারো সম্মান হানি না করি, আমরা যেন কারো ইজ্জত নিয়ে টানাটানি না করি, আমরা যেন কারো রক্ত নিয়ে হোলি না খেলি। আমরা সমাজে থাকবো এমন ভাবে যে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। কদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আল্লাহ মর্যাদা দিছে আদম সন্তান হিসেবে। কদ কাররামনা বানি আদম। এখন আপনাদেরকে একটা ভুল ধারণা আমি ভাঙ্গায় দিই। তসলিমা নাসরিন একজন লেখিকা, বিতর্কিত লেখিকা। তার সে কি করে না করে তার কথা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার যেই বক্তব্য যেই জায়গায়, সেটা হলো তার কিছু ভুল প্রচারণা, যেটার দ্বারা আমাদের মুসলমানের সন্তানেরাও কি প্রভাবিত হতে পারে, ঈমান হারাতে পারে। সেই ব্যাপারে আমার একটা সতর্ক করার বিষয় আছে। সেটা হলো, তসলিমা নাসরিন গত কয়েকদিন আগে তার ভেরিফাইড করা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জাতিগতভাবে নাকি আমরা সবাই নাকি হিন্দু ছিলাম, মুশরিক ছিলাম, পরবর্তীতে নাকি আমি মুসলমান আমরা হইছি। সুতরাং এটার কোনো ভিত্তি নেই, জাতিগতভাবে যে যেই ধর্মই করুক সবাই হিন্দু, যেহেতু পূর্বপুরুষরা হিন্দু ছিল। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটু মূলে নিয়ে যাই। পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষটাকে, এত আসতে বললে হবে না, জোরে বলেন, মুখ খুলে বলেন। তিনি আমাদের কি হয়? আব্বা। কথা কোন কি হয়? আব্বা। পৃথিবীতে আগমনকারী প্রথম মহিলাটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তিনি আমাদের কি হয়? মা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণ ছিল না নবী ছিল? এত আসতে বলেন, কোন সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম সৃষ্টির পরেই রব মানছে কাকে? হুকুম মানছে কার? দুনিয়াতে আসছে কার হুকুমে? তিনি সেজদা দিছে কাকে? মুনাজাত করছে কার কাছে? তাইলে তিনি কি একজন মুশরিক ছিলেন নাকি মুসলমান ছিলেন? কোন সন্দেহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম প্রথম নারী, তারা একজন আর মুসলিম ছিলেন, তারা দুইজনই মুসলিম ছিলেন। তার আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আমাদের আব্বা। হাওয়া আলাইহিস সালাম নবীর স্ত্রী, তিনি একজন মুমিনা। তারা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহকে মানছে, আল্লাহকে সিজদা দিছে, তারা মূর্তি পূজা করে নাই, তারা শিরিক করে নাই, সূর্য পূজা করে নাই, অগ্নি পূজা করে নাই, লিঙ্গ পূজা করে নাই, তারা আল্লাহর পূজা করছে। এরপরে তাদের সন্তানদের মধ্যে যারা এদিক সেদিক চলে গেছে তারা গোমরা, তারা জাতিগতভাবে গোমরা। অরিজিনালি আমরা যারা আদমের সন্তান, আদমের লাইনে আছি, আমরাই সঠিক পথে আসছি 100-এ 100। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মূল হইল মুসলমান। বলেন, মূল কে? মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? তো তার সন্তান হিসাবে আমরাও কি হওয়ার কথা? মুমিন হওয়ার কথা। উল্টা পথে যারা তারা গেছে, আমরা উল্টা পথে যাই নাই। কারণ আদম আলাইহিস সালামের কালিমা ছিল যেটা, আমাদের কালিমাও লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং প্রথম মানুষের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই সঠিক পথে আছে। আর এখান থেকে যারা বিচলিত হবে তারা গোমরা, তারা হলো আদম আলাইহিস সালামের সন্তান, তবে তারা হলো কুসন্তান, আমরা হইলাম সুসন্তান।
বাপের লাইনে যে চলে না হেতে সুসন্তান, বলেন হেতে কি? কিন্তু বাপের লাইনে যে আছে হেতে, বাপ যদি বুয়া হয় ছেলে কি হয়? বাপ যদি চৌধুরী হয় ছেলে কি হয়? চৌধুরী হয়। বাপ যদি মোল্লা হয় ছেলে কি হয়? আমার দাদাও মোল্লা ছিল, নামের সাথে মোল্লা আছে, দলিল পত্র ঘাটলে দেখি আমার পরদাদাও মোল্লা ছিল, আমার আব্বার নামেও মোল্লা আছে, আমার নামেও মোল্লা আছে। তার মানে বোঝা গেল মোল্লায় মোল্লা 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 আসছে। আদম আলাইহিস সালাম থেকে কালিমা নিয়ে যারা আসছে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হলো আদমের সন্তান, সুসন্তান। কিন্তু যারা বিচলিত হয়েছে তারা হলো কুসন্তান। বুঝতে হলে একটু চিন্তা করা লাগবে। এ পাগলে একবার বলছে কি জানেন, কয় জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এটা মোল্লারা কয়। তবে যদি জান্নাত জাহান্নাম থাকে আমি চাই আমার মা বাপরেও যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। মানে জাতে মাপা, মানে থাকলে যেন জান্নাত দিয়ে দেয়। পাগল কোথাকার। পৃথিবীতে সূর্য পূজা মূর্তি পূজা আগে আসে না, পৃথিবীতে আল্লাহর গোলামি প্রথম আসছে। আল্লাহ কোরআনে বলছে আমি আদমকে পৃথিবীতে নামাই দিয়ে বললাম ওখানে যাও গোলামি করবা কার? আল্লাহ পাকের। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। যাও, আমি তো সৃষ্টি করছি তোমাকে আমার গোলামি করার জন্য। আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, এ ব্যাপারে আলাদা একদিন একটা জুমাতে দেব ইনশাল্লাহ, এটা নোট করা আছে। বিশাল স্টেপ বাই স্টেপ আল্লাহ করলেন। প্রথমে বানাইলেন, রূহ দিলেন, এরপরে স্ত্রী দিলেন, খাবার দাবার দিলেন, এরপরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন। কিন্তু তারা শয়তানের কথার মধ্যে কি পড়লেন, তারপরে তাদের কাপড় চোপড় খুলে গেছে, তাদেরকে দুনিয়াতে নামায় দিছে, শয়তানরে শুদ্ধ নামায় দিছে। এ বলছে চলে যাও, কিছুদিন থেকে আসো। আল্লাহ কি এই কথা বলছে তখন যে এই যে নামাইলাম আর পৃথিবী থেকে আনবো না, এরকম বলছে না। আল্লাহ আদমকে বলছে কিছুদিন সেখানে থাকবা, তবে ওখানে থেকে যদি আমার গোলামি করতে পারো আবার তোমাদেরকে জান্নাতে জায়গা করে দাও। আমার কলিজার ভাইয়েরা, সেজন্য বলছিলাম গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমরা সকল ধর্মের লোকদের নিরাপত্তা দেব, তাদের সাথে আমরা সমাজে সমানভাবে কি করব? বাস করব। তাদের কোনো ক্ষতি করব না, তাদের জমি কম দামে কিনবো না, তাদেরকে দোকান থেকে বিতাড়িত করব না, তাদের ধর্মে বাধা দেব না। তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। কিন্তু আমার কাঁধে যদি দায়িত্ব আসে, আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করব না। আমাকে যদি আল্লাহ, কথার কথা বলে, আমারে যদি আল্লাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী বানায়, তা আমি হিন্দুদের মন্দিরের জন্য বাজেট আসলে আমি কি এটা কেটে দিতে পারবো? আব্বাসী হুজুরকে যদি ধর্মমন্ত্রী বানান, উনি কি শুধু মুসলমানের ধর্মমন্ত্রী তখন থাকবে না হিন্দুদেরও? তখন উনি পূজার সময় মন্দিরে যাইতে বাধ্য নাকি বাধ্য না? কথা, এই কথা সত্য না মিথ্যা? উনি তখন যাইতে হইব নি? তখন কিন্তু ফতুয়া চলবে না। এই জন্য দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে। এটা কঠিন জায়গা, এই জায়গা বড় কি এটা কঠিন। ওই যে আমি মিম্বরে বসলাম, তাসবিহ জপলাম, এটা এই জিনিসটা যত সহজ, সমাজে মানুষের জন্য কাজ করা এটা কি এত সহজ? একটা ফতুয়া আপনাদের কাছ থেকে নেই। আমি মসজিদে বসেছি এতেকাফে, চুপচাপ আমি জিকির করতেছি, তাসবিহ পড়তেছি। আরেকটা লোক, দুই লোকের ঝগড়া থামাইতে গেছে। কাজ সহজ কোনটা? কথা কয় না। এতেকাফে বইয়া তাসবিহ পড়া সহজ নাকি বিচার ফয়সালায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটানো এটা কঠিন? দুইজনের ঝগড়া থামানো কঠিন না? তা আমি এতেকাফে বসছি, দুনিয়া সব ছাইড়া দিয়া জিকির করতেছি আল্লাহ, আমি মসজিদে আছি, আর আপনি গেছেন বিচার করতে, মানে দুই লোকের ঝগড়া থামাই দিতে। আচ্ছা বলেন তো সওয়াব কার বেশি? আমি মসজিদের ইমাম,
আমি হইলাম মসজিদের ইমাম, নামাজ পড়াচ্ছি, কুরবানির কথা বলতেছি, রোজা রাখবেন বলতেছি, আর আরেকটা লোক হইল পুরা সমাজের ইমাম, মানে নেতা। কাজ কি আমারটা কঠিন না ওনারটা কঠিন? কারণ ওনার সমাজে হিন্দু আছে, বৌদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, নামাজি আছে, বেনামাজি আছে, চোর আছে, ডাকাইত আছে, হাইজেকার আছে, নেশাখুর আছে, জুয়াখুর আছে, সবগুলোর নিয়ে ওনার চিন্তা করা লাগে। আর আমি এখানে চিন্তা করি শুধু ওই লোকদেরকে নিয়ে যারা অলরেডি আমার সাথে নামাজ পড়তেছে। আমার চেয়ে হাজার গুণ কঠিন হলো ওনার কাজ। কথা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন, না সমস্ত রাষ্ট্রের ইমাম ছিলেন? তিনি সবাইকে নিয়ে কাজ করছেন, সবাইকে নিয়ে। আমি জানি যে এই আজকের এই জুমার খুতবায় আমাকে নিয়ে নেট দুনিয়া তোলপার হবে, হোক, আগেও কতবার হয়েছে, কিন্তু এগুলা দেখার আমাদের সময়। আপনারা অনেকে দেরিতে আসছেন, শেষমেশ আরেকটা কথা বুঝাই দিই, যেটা শুরু করছিলাম আলোচনাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মক্কার নবী না সারা পৃথিবীর নবী? আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সবার আল্লাহ? আল্লাহ কি শুধু মুসলমানের রব না সবার রব? এই কথাগুলি কোরআনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় বলছে নবী সবার জন্য আপনি রহমত। আর আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নবী আপনি বলেন, আপনি আশ্রয় চান কার কাছে? মানুষের রবের কাছে। আপনি আশ্রয় চান মানুষের মালিকের কাছে, আপনি আশ্রয় চান মানুষের ইলার কাছে। তো তাইলে বোঝা গেল মানুষ বললে কি শুধু মুসলমান বোঝায় না সব ধর্মের লোকদেরকে বোঝায়? বনি আদম বললে কি শুধু মুসলমান বোঝায় না সব ধর্মের লোক বোঝায়? আল্লাহ পাক তো এইভাবেই সৃষ্টি করছেন। ঈমান আনবে মর্যাদা আছে, ঈমান আনে নাই মর্যাদা কি? একজন হিন্দু ভোট ডক্টর জাকির নায়েককে একটা প্রশ্ন করছিল, সেটা হলো যে ডাক্তার জাকির নায়েক, আপনারাই শুধু কাবাগরে যান মুসলমানেরা, কিন্তু আমরাও তো মানুষ, আমরা কাবাগরে যাইতে পারি না কেন? তো ডাক্তার জাকির নায়েক হাসি দিয়ে বলেছিলেন যে বোন, আপনিও ভারতের নাগরিক, যারা আর্মিতে চাকরি করে তারাও কি ভারতের নাগরিক, তো আপনি ক্যান্টনমেন্টে যাইতে পারেন না কেন? কয় কেমনে যাব, আমি তো ওই জায়গায় নাম লেখাই নাই। তো ডাক্তার জাকির নায়েক বলছে কাবাগরও আপনার জন্য উন্মুক্ত, শুধু নাম লেখাইতে হবে। আর নাম লেখানো হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আনছে তারা জান্নাতে যাবে, যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। এই কথা কার? তো তারা বলবে আমরাও তো মানুষ, জান্নাতে কেন যাইতে পারবো? ওই তুমি নাম লেখাও নাই, আগে নাম লেখাও। আর নাম লেখাইতে হলে কালিমা পড়া লাগে। বলেন কি লাগে? কালিমা পড়া লাগে। আমরা আমাদের জীবনে আমরা কোন হিন্দুদেরকে একটা গালিও দেই না, বরং আরো উল্টা নিরাপত্তা দিছি। এটা আমাদের দায়িত্ব। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে বহু দুর্বৃত্ত আমি পাবেন, এতটাই ভয়ানক, অমুসলিমদের জায়গা দখল করে পার্টি অফিস বানায় রাখছে, নিজে দোকান বানায় রাখছে, বাড়ি বানায় রাখছে, এমন ঘটনাও কি? আপনি আদালতে যান, জমি জমার মামলাগুলা দেখেন, যে ওখানে যায় দেখবেন কত হিন্দুর জায়গা কত বড় বড় লিডাররা দখল করে রাখছে। কথা সত্য না মিথ্যা? এত আসতে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? বাস্তব কথা। আমাদের ঝুমুরে আমাদের দুই পাশেই তো অনেক হিন্দু, কথা ঠিক না? কিন্তু আমরা মিলেমিশে আছেন না আপনারা? কোন সমস্যা আছে তারা? অথবা এই 3 বছর ধরে যারা আমার বক্তব্য শুনছেন, কোনদিন কি আকারে ইঙ্গিতও বলছি যে তাদের একটু কষ্ট দিবেন, নাকি উল্টা বলছি যে তাদের সমস্যা হইলে আমাকে বলবেন, আমরা দেখব তাদের সমস্যা যেন আমরা সমাধান করতে পারি? আমি আজকে আপনাদেরকে বলি, হিন্দুদের কারো যদি ঘর না থাকে আমরা তাদেরকে ঘর করে দিতে পারবো।
বাড়ি না থাকলে বাড়ি করে দিতে পারবো, মেয়ে বিয়ে দিতে পারবো, চিকিৎসা করাতে পারবো, জামা কাপড় না থাকলে কাপড় চোপড় কিনে দিতে পারবো, কিন্তু তারা যেই জিনিসের পূজা করে ওই জিনিস বানাবার জন্য টাকা দেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? সহজ কথা, সহজ কথা। আল্লাহ যেন আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে পৃথিবীতে নিজ দয়ায় মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জন্মগতভাবে মুসলিম, আমাদের বাবা মুসলিম ছিলেন, দাদাও কি ছিলেন? মুসলিম ছিলেন। এক কথায় আমরা একটি তাওহীদপূর্ণ পরিবারে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, যার কারণে ইসলাম মানা আমাদের জন্য কি সহজ হয়েছে। এই সুযোগটি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়েছেন, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যিনি পৃথিবী থেকে শিরিক নির্মূল করেছেন, দুর্নীতি, হত্যা, রাহাজানি দূর করেছেন, যে রাসূল পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সমাজ গঠনে, ব্যক্তি গঠনে, পরিবার গঠনে এতটাই অবদান রেখেছেন, দ্বারের কাছে আর কেউ নাই। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিচ্ছু বুঝবেন না। যারা এই বক্তব্য পরে শুনবে তারাও যদি মনোযোগ দিয়ে না শুনে, ব্রড মাইন্ডে সাদা মন নিয়ে যদি না শুনে, কিচ্ছু বুঝবে না। শুনেন, কথা যদি আপনি শুনেন এলোমেলো মন নিয়ে, তাইলে আপনি কথা বুঝবেন না, আপনি তার দোষ খুঁজে পাবেন। আজকে আমি এমন কিছু বিষয়ে কথা বলবো যেটা যেই শুনুক, যদি সাদা মন নিয়ে না শুনে আমার হাজারটা ভুল ধরতে পারবে। আর যদি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে সফট মন নিয়ে যদি শুনে, তাহলে সে বুঝবে যে কথাগুলো আসলেই কি সত্য। প্রথমে যে কথাটা আমি আপনাদের কাছে বলবো, আপনারা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী না সবার নবী? তিনি কি শুধু আরবের নবী না সমস্ত বিশ্বের সকল ভাষাবিদদের নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমান যারা ঈমান আনবে তাদের নবী, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত মানব জাতির নবী? যিনি রব, যিনি আল্লাহ, তিনি কি শুধু মুসলমানেরই আল্লাহ না সবার আল্লাহ? কোন সন্দেহ আছে? আচ্ছা, সূর্য বানাইছে কে? আল্লাহ পাক।
সূর্যের কাজ হলো পৃথিবীর মানুষকে তাপ দেওয়া, আলো দেওয়া, অথবা সোলার সিস্টেমকে সতেজ রাখা। তো সূর্য যখন উঠে, এই সূর্য থেকে শুধু মুসলমানেরাই উপকৃত হয় নাকি সকল ধর্মের লোকেরা উপকৃত হয়? সব ধর্মের।